জুলাই অভ্যুত্থানের সময় বাড্ডা এলাকায় রফিকুল ইসলাম নামে এক আন্দোলনকারী বুকে গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেন। ওই ঘটনার মামলায় সাবেক নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খানকে আজ 4 দিনের রিমান্ড দিয়েছে আদালত। আজকের এই মামলার বিষয় হলো যে পশ্চিমবঙ্গ ছাত্র আন্দোলনের সময় আপনারা জানেন যে বাড্ডা বিসমিল্লাহ হোটেলের সামনে যখন ছাত্র জনতা আন্দোলন করতেছিল, ওই আন্দোলন করার সময় তখন পুলিশ গুলি করে তাতে রফিকুল ইসলাম নামে একজন আন্দোলনকারী তার বুকে গুলিবিদ্ধ হয়ে সে মৃত্যুবরণ করে, যার ফলে তার বিরুদ্ধে এই মামলা হয়। তিনি আজান নামে আসামি। আপনারা জানেন যে এই শাহজাহান খান, তাকে পরিবহন মোগল বলা হয় বা পরিবহন সম্রাট বলা হয়। ফ্যাসিস্ট আমলে যে পরিবহন খাত, এই পরিবহন খাতে একচ্ছত্র সে ব্যবহার করেছে এবং নৌ পরিবহন মন্ত্রী থাকাকালীন অবস্থায় আপনার বাংলাদেশে একমাত্র ফ্যাসিস্টের সমর্থক ছাড়া কাউকে সে এই নৌ পরিবহনে কাকে থাকতে দেয় নাই এবং সে সম্পূর্ণভাবে তার ছত্র ছাওয়ায় বিভিন্ন সময়ে পরিবহনকে এই ফ্যাসিস্টের পক্ষে সে ব্যবহার করেছে। যাই হোক, আন্দোলনের সময় এই প্রেসিডিয়ামদের সদস্যদেরকে নিয়ে ফ্যাসিস্ট হাসিনা যে বিভিন্ন সময় গণভবনে মিটিং করেছে। এই মিটিং করে এই আন্দোলনকে কিভাবে দমানো যায়, এই প্রেসিডিয়াম সদস্যরা সেখানে উপস্থিত ছিল থেকে তার সঙ্গে ষড়যন্ত্র করেছে, তাদেরকে কিভাবে গুলি করে মানুষ মেরে ছাত্রদেরকে মেরে হত্যা করে এই আন্দোলনকে দমানো যায়, সেই অপরাধমূলক ষড়যন্ত্রের সঙ্গে এই শাহজাহান খান জড়িত। খন্দকার তার পক্ষে তার আইনজীবীরা ছিল, তারা তার পক্ষে রিমান্ড বাতিল করে জামিনে প্রার্থনা করেন। বিজ্ঞ আদালত উভয়ের পক্ষে ঘোষণার পর তার বিরুদ্ধে 4 দিনের রিমান্ড মঞ্জুর করে তাকে তদন্তকারী কর্মকর্তার হেফাজতে প্রদান করে।